গরমের সময় যদি তোমরা এরকম জিওল মাছের ঝোল বা ঝাল বানিয়ে খাও তাহলে শরীর স্বাস্থ্য মন সব কিছুই কিন্তু ভালো থাকবে। তো আমি আজকের বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ ঝাল। তো ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানাচ্ছি, এরকম সুন্দর ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছগুলো দেখেই বুঝতেই পারছো একটু বড় বড় সাইজের, খুব সুন্দর। এবার ওর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো। মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল, যেহেতু এটা আঁশবিহীন মাছ, তো সেহেতু একটু সরিষার তেল দিয়ে যদি লবণ হলুদ মেখে নেওয়া যায় তাহলে মাছটা ভাজার সময় কিন্তু একটুও গায়ের যে মাছটা তেলে পড়ার পরে তো একটু ছিটকায়, তো ওটা হবে না। তো এরপরে গ্যাস অন করে দিলাম, তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা মুছে নিলাম। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো। এবার সর্ষের তেলটা গরম করে নেব। যখন সর্ষের তেল থেকে একটু ধোঁয়া উঠবে তখনই কিন্তু আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। তো দেখো মাছগুলো ছেড়ে দিলাম, তারপরে একটু উল্টে পাল্টে এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে ভেজে নেব, এইভাবে ভেজে নেব। আর এটা খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে এই মাছের গুণাগুণও নষ্ট হয়ে যাবে। একটু হালকাভাবেই ভাজো, দেখে বুঝতে পারছো। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাকি মাছ কটাও ভেজে নিচ্ছি দেখো। এবার মাছ আমার সব ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর ট্যাংরা মাছে যদি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন পড়ে মাছের ঝালের টেস্ট অন্যরকম হয়ে যাবে। আর পেঁয়াজ বাটা দিলাম একটা মিডিয়াম সাইজের, তো দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে তো তেলটা ছিটকায়, তো একটু লবণ দিলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়বে না। এরপর পেঁয়াজটা একটু ভেজে নেব সুন্দর করে, যাতে পেঁয়াজের একটা সুন্দর স্মেল আসে। তখনই আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম করে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু টমেটোটা পেঁয়াজের সঙ্গে আরও সুন্দর করে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজটা তোমরা এমনভাবে ভাজবে যাতে পেঁয়াজ থেকে একটা সুন্দর সেন্ট ছাড়তে শুরু করে, তখনই কিন্তু টমেটোর পেস্টটা দেবে। এরপরে টমেটোটাও দেওয়ার পরে একটু সুন্দর করে ভেজে নিলাম। যখন টমেটোর গন্ধ চলে যাবে তখন 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে এটাও মিনিট খানেক মতো টমেটো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দেব একটু রঙটা সুন্দর করার জন্য একটুখানি দেব, রঙ না ঝালের জন্য আর কি, একটু ঝালের জন্য দিয়ে দেব 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না কিন্তু। তো এরপরে অল্প একটু জল দেব, তারপরে আমি কষিয়ে নিতে থাকবো। তো অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর এটা দিচ্ছি পোস্ত আর সর্ষে পেস্ট। এখানে আমি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে যেটা বলে হলুদ মতো সর্ষে, ওই সর্ষে পেস্ট করে নিয়েছি, তো ওটাই আমি দিয়ে দিলাম। তো এরপরে ওটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিলাম। তো তারপরে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে থাকবো। দেখো মশলাটা কি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন উপরে এরকম সুন্দরভাবে তেল সেপারেট হয়ে যাবে, মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এই উপরে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ। তো বারবার এরকম অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো। আর উপরে তেলটা কত সুন্দরভাবে সেপারেট হয়ে গিয়েছে। তো এবার একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আবারও একটুখানি মশলাটা কষিয়ে নিলাম। দেখো তেলটা সেপারেট হয়ে গেছে আর মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, একটু দানা দানা মতো লাগছে না? তো ব্যাস মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ওর মধ্যে কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা আমি দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো। তো মিশিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দেব। তো তারপরে আমি ঝোলটা দেখো ফুটে এসছে, ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আমি ঢাকাটা খুলব। এরপর একটুখানি খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দিলাম দেখো, বা ঘেঁটে দিলাম। এবার উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো তারপরে আমি ঢাকা বন্ধ করে আরও মিনিট খানেক মতো রেখে দেব। মিনিট খানেক পরে দেখো
ঝোলটা একদম কত সুন্দর গ্রেভিটা হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এটা আমি প্লেটে পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। দেখো প্লেটে আমি ঢেলে দিলাম। দেখো তো দেখো দেখতে কতটা সুন্দর। এই রকম যদি ট্যাংরা মাছের ঝাল এই গরমের সময় বা ঝোল বা ঝাল এটা বানিয়েছি, তো আমি ঝাল বানিয়েছি, অনেকে আরও পাতলা করে বানায়, তো বানাতেই পারো। যদি হয় তাহলে শরীর মন সব কিছু ভালো থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা দেখে বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা একবার প্লিজ বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, কাছে থেকেও দেখাচ্ছি। তোমরা কিন্তু পারলে এইভাবে একবার বানাতে পারো। যার সামনে এরকম একটা রেসিপি দেবে সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।